নবম শ্রেণীর জীবন বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক জীবন বিজ্ঞান নবম শ্রেণী। মডেল অ্যাক্টিভিটি টাস্ক জীবন বিজ্ঞানের এই প্রশ্ন সেটগুলোকে আমি 3টি পার্টে ভাগ করেছি। আজকে আমরা আলোচনা করব পার্ট 1। তোমরা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। জীবন বিজ্ঞান পার্ট 1 সেটে 1 নাম্বার প্রশ্ন কি বলেছে, মাইটোকন্ড্রিয়ার একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। অন্তঃপর্দা, খ নাম্বার বহিঃপর্দা, গ নাম্বার ক্রিস্টি, ঘ নাম্বার অক্সিজম। অর্থাৎ আমাকে মাইটোকন্ড্রিয়ার একটি চিত্র অঙ্কন করতে হবে এবং এই 4টা পয়েন্ট আউট করতে হবে। দেখো, এটা একটা মাইটোকন্ড্রিয়ার অন্তর্গঠন। এদের আকৃতি দণ্ডাকার বা ডিম্বাকার। মাইটোকন্ড্রিয়ার গঠনে 2টি একক আবরণী থাকে। এদের যথাক্রমে বহিঃপর্দা এবং অন্তঃপর্দা বলা হয়। তাহলে দেখো, এটা হলো তোমার অন্তঃপর্দা, এই যে ভিতরের দিকে এটা হলো তোমার অন্তঃপর্দা, আর এটা হলো তোমার বহিঃপর্দা, বাইরের দিকে এটা হলো বহিঃপর্দা। অন্তঃপর্দার ভেতরের দিকে অনিয়মিতভাবে ভাঁজ হয়ে কতগুলো আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে, একে ক্রিস্টি বলা হয়। দেখো এরপরে ক্রিস্টি, এই দেখো ক্রিস্টি, অন্তঃপর্দার গায়ে আঙ্গুলের মতো ভাঁজ হয়ে দেখো প্রবর্ধক সৃষ্টি হয়েছে, যে অনেকগুলো প্রবর্ধক সৃষ্টি হয়েছে। এটা হলো তোমার ক্রিস্টি, এক বচনে ক্রিস্ট্রা। ক্রিস্টা। অন্তঃপর্দার ভেতরের গায়ে অসংখ্য টেনিস র্যাকেটের মতো দানা সমান দূরত্বে থাকে। এদের F1 বস্তু বা অক্সিজম বা ফার্নান্ডেজ মোরান দানা বলা হয়। এগুলো হলো টেনিস র্যাকেটের মতো, দেখো এগুলো হলো F1 বস্তু বা অক্সিজম। তাহলে আমার 4টা পয়েন্ট আউট হয়ে গেল, অন্তঃপর্দা, বহিঃপর্দা, ক্রিস্টি, অক্সিজম। তাহলে এই ছবিটা তোমরা এঁকে দেবে। নাম্বার প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত শনাক্তকারী বৈশিষ্ট্যের ভিত্তিতে মনেরা ও প্লান্টিরাজ্যের পার্থক্য লেখো। ক নাম্বার কোষ ও কোষীয় সংগঠনের প্রকৃতি, খ নাম্বার বাস্তুতান্ত্রিক ভূমিকা। এটা 2 নাম্বার প্রশ্নের প্রথম পার্ট। এবার 2 নাম্বার প্রশ্নের দ্বিতীয় পার্ট দেখো, হাঙর যে শ্রেণীর অন্তর্গত সেই শ্রেণীর 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো 2 নাম্বার প্রশ্নের প্রথম পার্টের এই উত্তরটা, অর্থাৎ মনেরা ও প্লান্টিরাজ্যের পার্থক্য করতে হবে। কোষ ও কোষীয় সংগঠনের প্রকৃতি, খ নাম্বার বাস্তুতান্ত্রিক ভূমিকা। এর উপর নির্ভর করে মনেরা ও প্লান্টিরাজ্যের পার্থক্য করতে হবে। আমেরিকান ট্যাক্সোনমিস্ট রবার্ট হার্ডিং হুইটেকার 1969 খ্রিস্টাব্দে জীবজগৎকে প্রাথমিকভাবে 5টি রাজ্যে শ্রেণীবিভক্ত করেন। এই 5টি রাজ্য হলো তোমার রাজ্য মনেরা, রাজ্য প্রোটিস্টা, রাজ্য প্লান্টি, রাজ্য ফাঞ্জি, রাজ্য অ্যানিমেলিয়া। তো এখন আমাকে মনেরা এবং রাজ্য প্লান্টির পার্থক্য করতে হবে। 1 নম্বর প্রশ্নের উত্তরটা দেখো, কোষ ও এই যে এখানে দেখো বিষয়, তারপর মনেরা, প্লান্টি। এবার ক নাম্বার দেখো, কোষ ও কোষীয় সংগঠনের প্রকৃতি, এর উপর নির্ভর করে মনেরা এবং প্লান্টির মধ্যে পার্থক্য। মনেরা দেখো, কোষগুলি প্রোক্যারিওটিক প্রকৃতির, অর্থাৎ এদের কোষে প্রকৃত নিউক্লিয়াস থাকে না। ডিএনএ নগ্ন প্রকৃতির, কোষগুলি আকারে ছোট ও আনুবীক্ষণিক। তাহলে এটা লিখলাম মনেরা। এবার দেখো প্লান্টির ক্ষেত্রে, সমস্ত সবুজ উদ্ভিদ এর অন্তর্গত। উদ্ভিদের কোষগুলি ইউক্যারিওটিক প্রকৃতির, কোষে সালোক সংশ্লেষকারী অঙ্গাণু প্লাস্টিড থাকে যা ক্লোরোফিল পূর্ণ হয়। এরা বহুকোষী, তবে কিছু শৈবাল এককোষীয় হয়। তাহলে 1 নাম্বার পয়েন্টের উপর ভিত্তি করে আমরা
রাজ্য মনেরা ও প্লান্টির পার্থক্য নিরূপণ করলাম। এবার 2 নাম্বার পয়েন্টের উপর ভিত্তি করে দেখো বাস্তুতান্ত্রিক ভূমিকা। দেখো বাস্তুতান্ত্রিক ভূমিকা, বাস্তুতন্ত্রে এই জীবগুলি বিয়োজকের কাজ করে। উদাহরণ ব্যাকটেরিয়া এসচেরেসিয়া কোলাই, এসচেরেসিয়া কোলাই ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল যেমন অ্যানাবিনা স্পিসিস, অ্যানাবিনা স্পিসিস। তাহলে দেখো এটা মনেরার ক্ষেত্রে। এবার দেখো তোমার রাজ্য প্লান্টির বাস্তুতান্ত্রিক খাদ্য শৃঙ্খলে এরা প্রথম স্তর অধিকার করে, কারণ এরা উৎপাদক, যেমন আম, ম্যাঙ্গিভেরা ইন্ডিকা। 2 নম্বর প্রশ্নের প্রথম পার্টের উত্তরটা হয়ে গেল। এবার দ্বিতীয় পার্ট, হাঙর যে শ্রেণীর অন্তর্গত সেই শ্রেণীর 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো এইভাবে লিখবে, হাঙর কন্ড্রিকথিস শ্রেণীর অন্তর্গত। নিচে কন্ড্রিকথিস শ্রেণীর 3টি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। 1 নাম্বার, মাছগুলি অন্তকঙ্কাল তরুণাস্থি দিয়ে তৈরি। 2 নাম্বার দেখো, কান অনুপস্থিত, ফলে ফুলকাগুলি উন্মুক্ত। 3 নাম্বার দেখো, এই মাছের পটকা থাকে না, বৃক্ক প্রধান রেচনাঙ্গ। উদাহরণ দেখো, হাঙর স্কোলিওডন সোরাকোয়া এর বিজ্ঞানসম্মত নাম। তাহলে 2 নম্বর প্রশ্নের দ্বিতীয় পার্টের উত্তর আমাদের হয়ে গেল। সিউডোসিলমযুক্ত একটি প্রাণীর নাম লেখো এবং ওই প্রাণীটি যে পর্বের অন্তর্গত তার 2টি বৈশিষ্ট্য লেখো। এটা প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট, আরশোলার আর্থ্রোপোডা পর্বে অন্তর্ভুক্তির সাপেক্ষে 2টি যুক্তি দাও। দেখো সিউডোসিলমযুক্ত একটি প্রাণীর নাম হলো গোলকৃমি, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। বিজ্ঞানসম্মত নামের নিচে আন্ডারলাইন করতে হবে, তোমরা জানো। এই প্রাণীটি নিমাটোডা পর্বের অন্তর্গত। এবার নিমাটোডা পর্বের 2টি বৈশিষ্ট্য হলো, 1 নম্বর দেখো, এরা সবাই অন্তঃপরজীবী। দেহটি নলের মতো এবং খণ্ডক্ষীণ ও ত্রিস্তর যুক্ত। দেহে ছদ্ম গহ্বর বা সিউডোসিলম থাকে। তাহলে 1 নাম্বার দেখো। 2 নাম্বার, এবার দেহ শক্ত কিউটিকল দ্বারা ঢাকা থাকে। 2 নাম্বার পয়েন্ট। তাহলে নিমাটোডা পর্বের 2টি বৈশিষ্ট্য আমাদের হয়ে গেল। এবার দেখো আমাকে 3 নাম্বার প্রশ্নের দ্বিতীয় পার্ট, আরশোলার আর্থ্রোপোডা পর্বে অন্তর্ভুক্তির সাপেক্ষে 2টি যুক্তি দাও। দেখো আরশোলা আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্তির সাপেক্ষে 2টি যুক্তি দেওয়া হলো। 1 নাম্বার দেখো, দেহ কতগুলি খণ্ডক নিয়ে গঠিত। দেহের বাইরে কাইটিন নির্মিত শক্ত বহিকঙ্কাল দিয়ে আবৃত থাকে। অর্থাৎ দেহ কতগুলি খণ্ডক নিয়ে গঠিত এবং দেহের বাইরে কাইটিন নির্মিত শক্ত বহিকঙ্কাল দিয়ে আবৃত থাকে। 2 নাম্বার দেখো, দেহ সন্ধিলুপাঙ্গ উপস্থিত এবং রক্ত সংবহনতন্ত্র মুক্ত ধরনের। তাহলে এগুলো আর্থ্রোপোডা শ্রেণীর বৈশিষ্ট্য এবং এগুলো আরশোলার মধ্যে বিদ্যমান। আরশোলা, এই বৈশিষ্ট্যগুলো আরশোলার মধ্যে রয়েছে, তাই আরশোলা আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। তাহলে আমাকে 3 নাম্বার প্রশ্নের দ্বিতীয় পার্টের প্রশ্নের উত্তর হয়ে গেল। প্রশ্ন দেখো,
মানবদেহে ভিটামিন এ এবং ভিটামিন ডি এর ভূমিকা উল্লেখ করো। প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট, ভাজক কলার বৈশিষ্ট্য লেখো। তাহলে দেখো, মানবদেহে ভিটামিন এ এবং ভিটামিন ডি এর ভূমিকা নিচে উল্লেখ করা হলো। তাহলে প্রথমে আমরা লিখব মানবদেহে ভিটামিন এ এর ভূমিকা। 1 নাম্বার দেখো, চোখের রড কোষের রোডোপসিন, দেখো রোডোপসিন, চোখের রড কোষের রোডোপসিন নামক রঙ্গক গঠন করে ভিটামিন এ। 2 নাম্বার দেখো, রোগ সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। 3 নাম্বার, জিহ্বা এবং শ্বাসনালীর আবরণী কলার বৃদ্ধি ও সক্রিয়তা বজায় রাখে। তাহলে মানবদেহে ভিটামিন এর ভূমিকা হয়ে গেল। এবার ভিটামিন ডির ভূমিকা দেখো। মানবদেহে ভিটামিন ডির ভূমিকা। 1 নাম্বার, ভিটামিন ডি মানবদেহের অন্ত্রে ক্যালসিয়াম ও ফসফেট শোষণে সাহায্য করে। তাহলে 1 নাম্বার পয়েন্ট হয়ে গেল। 2 নাম্বার দেখো, এই ভিটামিন দৈহিক বৃদ্ধি ও অস্থি বৃদ্ধিতে সাহায্য করে। 3 নাম্বার দেখো, রিকেট রোগ প্রতিরোধ করে। তাহলে মানবদেহে ভিটামিন এ এবং ভিটামিন ডির ভূমিকা আমাদের হয়ে গেল। এবার দ্বিতীয় পার্ট, ভাজক কলার বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো, উদ্ভিদ কলার যে কোষগুলি ক্রমাগত বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি করে তাকে ভাজক কলা বলা হয়। ভাজক কলার বৈশিষ্ট্যগুলি হলো, 1 নাম্বার, ভাজক কলার কোষগুলি আকারে ছোট, সাধারণত গোলাকার, ডিম্বাকার ও বহুভুজাকার হয়। 2 নম্বর ভাজক কলা বৈশিষ্ট্য হলো, কোষপ্রাচীর খুব পাতলা, কোষান্তর রন্ধ্র থাকে না। 3 নম্বর দেখো, কোষটি সাইটোপ্লাজম পূর্ণ ও সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত। 4 নম্বর দেখো, কোষ গহ্বর সাধারণত থাকে না। ভাজক কলার অবস্থান সাধারণত উদ্ভিদের বর্ধনশীল অংশ, যেমন কাণ্ড, মূল এবং শাখার শীর্ষ। তাহলে আমার 4 নাম্বার প্রশ্নের দ্বিতীয় পার্টের উত্তর আমাদের হয়ে গেল। টাস্ক জীবন বিজ্ঞান নবম শ্রেণী পার্ট 1 এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা আজকে আমাদের হয়ে গেল। এরপরে আমরা পার্ট 2 প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই তোমরা দেখবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।